কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব জাতির একমাত্র আদর্শ হিসেবে এসেছিলেন। সেই নবীর শানে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। কোরআন পাকের সূরা তাহরীম থেকে আমি তেলাওয়াত করেছি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাহরীমের শেষের দিক থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাগুলোর তেলাওয়াত কেন করলাম, আয়াতগুলো এইটা প্রকাশ্যভাবে বলবো না, কিন্তু একটা জিনিস বুঝলেন, সেটা হলো কোরআনের যত ঘটনা আছে এবং কোরআনের যত বিষয় আছে, এই জন্য আরো 41 জন নেওয়া হয়েছে। কিন্তু আমি এখনো খুঁজে কোথাও পাইনি যে ওই 41 জন পরবর্তীতে মুসলমান হয়েছে, এটা আমি পাইনি। তো 41 জন মুসলমান হয়েছে, এটা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ হয়েছে। তো নূহ আলাইহিস সালাম যে এত বছর দাওয়াত দিলেন, মুসলমান হয়েছেন মাত্র 41 জন, আর সাথী হলেন মাত্র 83 জন। তো এই জন্য কি নূহ আলাইহিস সালামের মর্যাদার ভিতরে কোন ঘাটতি আছে, কোন গাফলা আছে? আরেকজন নবী হলো লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম উনি ছিলেন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তো লূত আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের এলাকা ছেড়ে আরেকটা এলাকায় গিয়েছিলেন দাওয়াতের কাজ করার জন্য। সে এলাকায় যে দেখলেন যে কি ওখানে ছেলেরা ছেলেদেরকে বিবাহ করে, ছেলেরা ছেলেদেরকে বিবাহ করে কি করে? যদি যারা বর্তমানে এই ছেলে বিবাহটাকে প্রমোট করতে চায়, এদের বাবা যদি ছেলেদেরকে বিবাহ করতো, ওর জন্ম হতো কিভাবে? ওর জন্ম করতে গেত, ওর কি দুনিয়ার মুখ দেখতো? ও তো দুনিয়ার মুখ দেখতো না। ওর বাবা যদি ছেলে বিয়ে করতো, তাহলে ও তো দুনিয়ার মুখ দেখতো না। এটা নোংরা একটা সিস্টেম। এই সিস্টেমের বিরুদ্ধে হযরত লূত আলাইহিস সালাম ওখানে কথা বললে লূত আলাইহিস সালামের যখন এই কথা তাদের হাতে আঘাত লেগেছে, অর্থাৎ ওরা তো নেশাগ্রস্ত হয়ে গেছে এই কাজের মধ্যে। এখন লূত আলাইহিস সালামের কথা তাদের আর ভালো লাগে না। তখন লূত আলাইহিস সালামের কওম কি করলো, যে লূতকে কি করে ঠেকানো যায়, লূতকে কোন ভাবে ঠেকানো যায়। আর নূহ আলাইহিস সালামের কওম নূহ আলাইহিস সালাম একজন ব্যক্তির কাছে 10 বার 7 বার পর্যন্ত যায়, এবং বাজারে যায়। যে লোকটা বাজারে ছিল, ওই বাজারে গেছে, বাজার থেকে বাড়ি আসছে, আবার বাড়ি যায়, বাড়ি থেকে মাঠে গেছে, আবার মাঠে যায়, বাগানে গেছে, বাগানে চর্চা করে, বাগানের পরিচর্যা করার জন্য সে বাগানে গেছে। এইভাবে দাওয়াত দিতে থাকে। তখন এরা তো বিরক্ত হয়ে গেল যে এই তো পারা গেল না, কি করা যায়? তখন ডক্টর ইবলিস লানাতুল্লাহ আলাইহি, অনেক বড় বৈজ্ঞানিক, অনেক বড় প্রযুক্তিবিদ, ইবলিস পরামর্শ দিল কি, যে এদের সাইজ করার উপায় আছে। কি উপায়? যে এদের স্ত্রীদেরকে এদের বিরুদ্ধে লাগাই দিতে হবে, এদের বিরুদ্ধে লাগাই দিতে হবে। তো নূহ আলাইহিস সালামের স্ত্রী যদি নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আর লূত আলাইহিস সালামের স্ত্রী যদি লূত আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে এদেরকে সাইজ করা যাবে। এছাড়া এদেরকে সাইজ করার কোনো লাইন নেই, কারণ এদের চরিত্রের উপরে আঘাত দিবা, এদের একটা চরিত্রহীনতা নেই। এদের দুর্নীতির আঘাত দিবা, দুর্নীতির বদনাম দিবা, এটা তো দুর্নীতি নেই। এবং এদেরকে অর্থ কেলেঙ্কারি দিবা, অর্থ কেলেঙ্কারি কোনো সুযোগ নেই। এদেরকে চরিত্রের উপরে কেলেঙ্কারি দিবা, এই দেওয়ার সুযোগ নেই। একটা মাত্র সুযোগ তোমাদের হাতে আছে, সেটা হলো যে তোমার তাদের স্ত্রীকে তাদের বিরুদ্ধে লাগা দিতে হবে। স্বামী আবার স্ত্রীর মাঝে কঠোরভাবে দ্বন্দ্ব সৃষ্টি করে দিতে হবে। বিরুদ্ধচারণকারীরা এইটা গ্রহণ করেছে, শয়তানের এই পরামর্শ গ্রহণ করেছে। শয়তানের পরামর্শ গ্রহণ করে এইবার তারা আইটিএ গুটে কায়দা মতন নূহ আলাইহিস সালামের স্ত্রীকে পক্ষে নিয়ে গেছে। ওরা আবার লূত আলাইহিস সালামের স্ত্রীকে পক্ষে নিয়ে গেছে। মনে রাখবেন, লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু সমকামী ছিলেন না, চরিত্রহীন ছিলেন না, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীকে তারা ব্যবহার করেছে তার স্বামীর বিরুদ্ধে। নূহ আলাইহিস সালামের স্ত্রী ওরকম তার স্বামীর বিরুদ্ধে ব্যবহার করেছে। কাফেররা এবং নূহ আলাইহিস সালামের শত্রুরা তার স্ত্রীকে ব্যবহার করেছে। স্ত্রীকে ব্যবহার করে হযরত নূহ আলাইহিস সালাম
গেছে যে নওজহানের বিবরণ কোরআনে পাকের ভিতরে জায়গায় জায়গায় বয়ান করেছে। এবং নূহ আলাইহিস সালাম একজন নবী হয়ে শেষমেশ যখন তিনি আর সহ্য করতে পারলেন না, তখন বলেছে, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও, এই জাতিকে ধ্বংস করে দাও। এই জাতি যদি বেঁচে থাকে শুধু কাফের জন্ম দেবে, শুধু কাফের জন্ম দেবে, বিশৃঙ্খল জন্ম দেবে, ষড়যন্ত্রকারী জন্ম দেবে। এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আমি আগে বলতাম না যে নবী হয়ে কিভাবে নূহ আলাইহিস সালাম নিজের কওমের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করলেন। আমি বুঝতাম না, কিন্তু অনেক বিষয় আছে না বুঝলেও মেনে নিতে হয়, কারণ কোরআনের কথা হাদিসের কথা না বুঝলেও কি মেনে নিতে হয়। তো মেনে নিতাম, মেনে নেওয়ার ভিতরে কোনো গাফলা ছিল না, কিন্তু বুঝতাম না যে নবী হয়ে তিনি নিজের কওমের বিরুদ্ধে অভিশাপ দিলেন কেন, আল্লাহর কাছে দোয়া দিলেন কেন। এখন বুঝে আসে আমার যে পারিবারিক অশান্তি যখন এই কাফেররা সৃষ্টি করে, তখন যে কত কষ্টের ভিতরে এবং কত ষড়যন্ত্রের শিকারের মধ্যে তারা থাকে, তখন বাধ্য হয়ে তখন আল্লাহর কাছে এই কাকুতি মিনতি করা ছাড়া আর কোন উপায় থাকে না, আর কোন উপায় থাকে না। এই দুইজন বীর নবীর স্ত্রীর কথা আল্লাহ এখানে উল্লেখ করেছে। আবার আর দুজন মহিলার কথা উল্লেখ করেছেন। একজনের স্বামী ছিল না মরিয়ম, আরেকজনের স্বামী ছিল মারাত্মক জালিম ফিরাউন। এই চারজন মহিলার কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকুন। ও নবী আপনি কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকুন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের সাথে সংগ্রাম করতে থাকুন। কাফের এবং মুনাফিকদের সাথে আপনি সংগ্রাম করতে থাকুন। কাফের আর মুনাফিকের মাঝে পার্থক্য কি? পারিভাষিক পার্থক্য হলো যে কাফেররা কোরআনকে অস্বীকার করত, আর মুনাফিকরা কোরআনকে স্বীকার করত, নবীকে স্বীকার করত না। মুনাফিকরা কোরআন মানত, নবীকে মানত না। আর কাফেররা কোরআনই মানত না, কোরআন যখন মানত না নবীও মানত না। আর মুনাফিকরা কোরআন মানত, নবীও মানত না। কি মানত না? নবী হলো ধর্মীয় নেতা, তিনি আবার সমাজের নেতৃত্ব দিতে আসে কেন? তিনি সামাজিক নেতা হবেন কেন? আমাদের ভিতরে যোগ্য লোক কম আছে না? সহিহ বুখারীর মধ্যে আছে আমার এই কথা যে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে উবাদা, আর সাদ ইবনে উবাদা নবীর সাহাবী এবং আনসারীদের ভিতরে সবথেকে বড় ছিলেন, বড় নেতা ছিলেন আনসারীদের মধ্যে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই লোকটা আমার বিরুদ্ধে লেগে থাকে কেন? সহিহ বুখারীতে আছে, এই লোকটা আমার বিরুদ্ধে লেগে থাকে কেন? তখন সাদ ইবনে উবাদা বলতেছে, তুমি যে মক্কা থেকে মদিনা আসছো, তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি যে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো, তার কিছুদিন আগে এই মদিনাবাসী সবাই একজনের নেতা নির্ধারণ করেছিল। সেই নেতার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু তুমি যখন মদিনায় চলে আসলে, হুলস্থুল করে মদিনাবাসী আনসারী সাহাবীরা এবং মদিনায় অনেক লোকেরা তোমার হাতে বায়াত হয়ে গেছে। বায়াত হয়ে গেলে বেচারা পেয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে এবং চিন্তা করলো যে এই লোকটা আইসে, ঠিক আছে ভালো মানুষ, কোরআন শোনাচ্ছে, কোরআনের বাণী সুন্দর, ভালো কথা, কিন্তু সমাজের নেতৃত্ব দিতে, সামাজিক নেতৃত্বটা আমার দিত, আর সেই ধর্মীয় নেতৃত্বটা রাখতো, আমরা তো ভাগাভাগি করে নিতাম। কিন্তু ভাগাভাগিতে আল্লাহ রাসূল কি ভাই রাজি পাই। এই জন্য নবীর বিষয় নবী কারা ছাড় দেবে? নবী যখন প্রধান বিচারপতি ছিলেন, নবী ছিলেন সামরিক বাহিনীর প্রধান, আবার রাষ্ট্রপ্রধান, সমস্ত প্রধান পদগুলো এককভাবে নবীর হাতে ছিল। আর নবীর ইন্তেকাল যখন হয়ে যায়, তখন পদগুলো ভাগ করে দেওয়া হয়, একজন খলিফা, একজন সেনাপতি, একজন প্রধান বিচারপতি, এরকম ভাগ করে দেওয়া হয়। কিন্তু নবী থাকতে কোনো ভাগ হয়নি, কারণ নবী এটা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত, নবুয়তের যোগ্যতার উপরে আর কোনো যোগ্যতা হয় না। তো সেখানে যদি নবী যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্ব ভাগাভাগি করতেন, তাহলে তো নবুয়তের যোগ্যতাই থাকে না, এটা কোনো হতে পারে না। আর আমাদের নবুয়ত, নবীর নবুয়ত এক জিনিস, আবার রিসালাত আছে। নবুয়ত এবং রিসালাত দুটো জিনিস।
রেসালাত কি জিনিস? আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন যে রাসূল হলো ওই ব্যক্তি যিনি ধর্মীয় নেতা এবং সামাজিক নেতা। আর নবী হতে পারে ধর্মীয় নেতা, কিন্তু সামাজিক নেতৃত্ব আরেকজনের হাতে। যেমন তাওরাতের কাছে সামাজিক নেতৃত্ব ছিল, আর সেই জামানার নবী ছিল ইউসা ইবনে নূন। আবার কেউ বলেছেন ওনার নাম হলো হিজকিল। এই নবীর নাম কোরআনে আসেনি বলে ইখতিলাফ হয়ে গেছে। আর কোরআনে আসে তাওরাতের কথা। তাওরাত ছিল রাজনৈতিক নেতা, আর ওই জামানার একজন নবী ছিল, তিনি কিন্তু রাসূল না। আর যতজন রাসূল ছিলেন সবাই ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা। তাহলে এবার আসেন, এই মুনাফিকের সাথে আল্লাহ রাসূলের গুরুত্ব কোন জায়গায়? যে রাসূলকে রাসূল হিসেবে মানেন না, কিন্তু কোরআনকে মানতেন। সেই জন্য রাসূলের সাথে জামাতে নামাজ পড়তেন, রাসূলের সঙ্গে জিহাদে যাইতেন, কিন্তু রাসূলকে রাসূল হিসেবে মানতেন না। এজন্য এরকমের লোক এই জামানাও আছে, এরকমের লোক এই জামানাও আছে যারা মনে করে যে উলামায়ে কেরাম কি বোঝে, আলেম সমাজ কি বোঝে, আলেম সমাজের কি দরকার, আমরা ইঞ্জিনিয়ার, আমরা বিসিএস ক্যাডার, আমরা সব কিছু বুঝি। তারা ধর্মেরও সবকিছু বুঝার দাবি করে, আবার সামাজিক বিষয়ে সবকিছু বুঝার দাবি করে। হ্যাঁ, আমি একথা স্বীকার করতে পারি আপনাদের সামনে যে অধিকাংশ উলামায়ে কেরাম সামাজিকতা বোঝেন না, অধিকাংশ আলেমরা রাষ্ট্রবিজ্ঞান বোঝেন না, অধিকাংশ আলেমরা সমাজবিজ্ঞান বোঝেন না, এই কথা আমি স্বীকার করতে পারি। কিন্তু অনেক উলামায়ে কেরাম আছে, কিছু উলামায়ে কেরাম আছে যারা আমাদের প্রতিনিধিত্ব করে, তারা সবার থেকে বেশি বোঝেন, সবার থেকে বেশি বোঝেন। তাহলে যে আলেম রাষ্ট্রবিজ্ঞানে বোঝে, সমাজবিজ্ঞানে বোঝে, রাষ্ট্রনীতি, পৌরবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সৌরবিজ্ঞান সবকিছু বোঝেন, আবার কোরআন হাদিসও বোঝেন, সেই ব্যক্তি ওই সামাজিক নেতাকে থেকে উপরে না, উপরে। এজন্য আপনি এটা বলতে পারেন, হয়তো যে অধিকাংশ আলেমদের মধ্যে সামাজিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই, তবে অনেক আলেম আছে যারা সামাজিক নেতৃত্ব দিতে পারে। মূলত ওরাই হলো রাসূলের উত্তরসূরি। আর যারা হলো সামাজিক নেতৃত্ব দিতে পারে না, তারা হলো নবীর উত্তরসূরি। নবীর উত্তরসূরি, রাসূলের উত্তরসূরি হলো সামাজিকতা যে সমস্ত আলেমদের মধ্যে আছে, আর নবীর উত্তরসূরি হলো যাদের সামাজিক যোগ্যতা নেই কিন্তু ধর্মীয় যোগ্যতা আছে। তো রাসূল তো বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ হলো নবীদের ওয়ারিস। রাসূলদের ওয়ারিস তো বলে নাই, নবীদের ওয়ারিস বলেছে, এইটুকু তো মানতে হবে। তো তারা এই মুনাফিকদের ষড়যন্ত্র খুব সূক্ষ্মভাবে এবং গভীরভাবে চলতে থাকে। ওয়াকুলুজ আলাইহিম, নবী বলে আপনি তাদের ব্যাপারে কঠোর থাকবেন। কাফের এবং মুনাফিকদের ব্যাপারে আপনি কি থাকবেন? কঠোর থাকবেন। ওয়ামাওয়াহুম জাহান্নাম, তাদেরকে জান্নাতে নেওয়ার চিন্তা করে আপনার লাভ নাই, তারা হলো জাহান্নামী। ওয়ামাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়াবিসাল মাসীর, তাদের এই ফিরে যাওয়ার স্থানটা, তাদের গন্তব্য স্থানটা অত্যন্ত নিকৃষ্ট। দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু, দরাবাল্লাহু, আল্লাহ উদাহরণ দিতেছেন, আল্লাহ উদাহরণ দিয়েছেন লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য। আল্লাহ কাফেরদের জন্য উদাহরণ দিয়েছেন ইমরাআতান নূহ, নূহ আলাইহিস সালামের বিবির উদাহরণ। আল্লাহ নূহ আলাইহিস সালামের বিবির উদাহরণ দিয়েছেন। ওয়া ইমরাআতান লূত, এবং লূত আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন, লূত আলাইহিস সালামের বিবির উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলতেছেন কানাতা তাহতা আবদাইনি, এই দুইজন মহিলা নেককার বিবি, নেককার স্বামীর স্ত্রী ছিল। এই দুইজন মহিলা নেককার স্বামীর স্ত্রী ছিল। মিন ইবাদিনা, আমার বাছাই করা বান্দাদের মধ্যে থেকে, আমার বাছাই করা বান্দাদের মধ্যে থেকে দুইজন নবী হলো লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম। তাদের স্ত্রী হলো এই দুইজন মহিলা। এরা কি করেছে? সালিহাইনে, এই দুইজন নবী হলো নেককার, এই দুইজন নবী নেককার। ফাখানাতাহুমা, এই দুইজন মহিলা ওই দুইজন স্বামীর সাথে খিয়ানত করেছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করেছে, তাদের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে, তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। ফাখানাতাহুমা, এই দুইজন নেককার বিবির স্ত্রী হইয়াও তারা তাদের স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছে।
فخانتاهما ولم يغنيا عنهما من الله شيئا। তারা আল্লাহর বিরুদ্ধে করে কিছুই করতে পারে নাই, আল্লাহর কাছে এসে তারা কিছুই করতে পারে নাই, আল্লাহর কাছে তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসে না, সব ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে। এই দুজন বিবি নবীদের শত্রুদের সাথে জোটবদ্ধ হয়ে, নবীদের শত্রুদের সাথে যোগাযোগ রক্ষা করে এই দুইজন নবীর ক্ষতি সাধন করার চেষ্টা করেছে, সমাজ থেকে বহিষ্কার করার চেষ্টা করেছে, সমাজ অপমানিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছে তাদের বিবিরা, কিন্তু তারা পারে নাই আল্লাহর সাথে, আল্লাহর সাথে পারে নাই। وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ। এত বড় নেককার স্বামীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা যখন মৃত্যুবরণ করে, ফেরেশতারা তাদেরকে বলেছে যে তোমরা জাহান্নামে প্রবেশ করো, তোমরা জাহান্নামে প্রবেশ করো মা'আদ দাখিলিন, যাদের সাথে ষড়যন্ত্র করতে, যাদের সাথে তোমরা যোগাযোগ রক্ষা করতে, যাদের সাথে যোগ সাজস করতে, তাদের সাথে তোমরা জাহান্নামে যাও। স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে, এই উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, এর উদাহরণ হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। এই হলো দুর্ভাগা দুজন মহিলা, ওরা কিসের শিকার হয়েছে? ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েও তারা কি আল্লাহর কাছে ক্ষমা পাবে? তাদেরকে আল্লাহ বলবে, কেন তুমি কাফেরদের কথা শুনলে? তোমার স্বামী নেককার ছিল, এটা তো তুমি স্বীকার করো। তোমার স্বামীর তো কোনো দোষ হাজির করতে পারো না, তোমার স্বামীর তো কোনো দোষ প্রমাণ করতে পারো নাই, তাহলে তুমি স্বামীর বিপক্ষে গেলে কেন? তুমি জানো সে নেককার, সে ভালো কাজে থাকে, ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তুমি তার বিপক্ষে গেলে কেন? এই কথার উত্তর যখন কিয়ামতের ময়দানে দিতে পারবে না, তখন তাদেরকে বলা হবে ওয়াকিলা তাদখুলান নারা মা'আদ দাখিলিন। তোমরা দুইজনই জাহান্নামে প্রবেশ করো, তোমরা যাদের সাথে